নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আচার্যি, পাপিয়াস ডেইলি লাইফ থেকে। তো এসে গেলাম পরের পার্ট নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এখানে বৃদ্ধির কাজ চলছিল, তারপরে বৃদ্ধির শেষে আমরা সবাই মিলে গেছিলাম জল ভরতে। তো এখানে পুরো ভিডিওটাই জল ভরার, আপনারা দেখুন কেমন লাগলো, আপনাদের জানাবেন অবশ্যই আমাকে। তো আমরা গেছিলাম জল ভরতে আমার বাড়ি থেকে একটু দূরে একটা পুকুরে। আপনারা অনেকেই হয়তো বলবেন যে আমার বাড়িতেও পুকুর ছিল, কিন্তু আসলে জল ভরাটা একটা মেয়েদের খুব সুন্দর একটা সময় কাটে বা খুব সুন্দর একটা মুহূর্ত। সব এরা মিলে জল ভরতে যায়, তো সেই কারণেই আমরা বাড়ি থেকে একটু দূরে একটা পুকুরে আমরা জল ভরতে গেছিলাম। আর বাজনা এসেছিলো, বাজনার সঙ্গে আমরা সবাই একটু নাচানাচি করছিলাম, আনন্দ করছিলাম। আমার ছেলের একটা এত সুন্দর অনুষ্ঠান, সেখানে একটু আনন্দ তো করতেই হবে। তো আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছিলাম, কিন্তু খুব প্রচণ্ড রোদ ছিল, যার জন্য আমাদের খুবই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আমরা খুব সুন্দরভাবে জল ভরেছি আর আমরা অনেক নাচানাচি করেছি। তো আপনারা আমাদের নাচ দেখে কোনো বাজে কমেন্টস করবেন না, এটা একটা আনন্দ, সবাই করে। তো বন্ধুরা, এখানে আমরা পুকুরে পৌঁছে গেছি। তো পুকুরে এসে অনেক রকম নিয়ম থাকে, তো সেই নিয়মগুলো একে একে আমি করছিলাম। প্রথমে জলে পুকুরে আপনার চারিদিকে বেঁধে নিতে হয়, তারপরে সেখানে ছুরি দিয়ে কেটে তেল, সিঁদুর দিয়ে, পান সুপারি বাতাসা দিয়ে মা গঙ্গাকে পুজো করতে হয়। তারপরে আপনার কুলো দিয়ে আরতি করে বরণ করে নিতে হয় এবং তারপরে মা গঙ্গার থেকে জল চেয়ে নিতে হয়। তো এই রিচুয়ালসগুলো আমাদের বিয়ের সময়ও করা হয়। তো আমার ছেলের পৈতের সময় আমি, আর বড় ছেলের পৈতের সময় আমি করেছি। তো এই নিয়মগুলো করতে ভালোই লাগে, আর এই নিয়মগুলো সবারই হয়তো একই রকম, আমি জানি না, হয়তো সবারই একই রকম। তো এই নিয়মগুলো আমরা করে তারপরে আমরা আবার বাড়ি ফিরবো জল নিয়ে, তারপরে আমার ছেলেকে স্নান করাবো। তো সেই কারণে এখানে আমরা জল ভরতেই এসেছি। তো আমি এখানে একে একে একটা একটা করে সমস্ত নিয়ম ধীরে ধীরে পালন করলাম। আমি হয়তো সবটুকু জানতাম না, তো এখানে আমার দিদি ছিল, আমার বড় যা ছিল, সবাই আমাকে বলে বলে দিচ্ছিল যে কি করতে হয়। তো আমি একে একে সমস্ত নিয়ম পালন করে জল ভরে নিচ্ছি। 5টা ঘটিতে আমি জল